আপনারা সবাই জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে একটা নতুন প্রকল্প চালু হয়েছে। প্রকল্পটির নাম যুবসাথী প্রকল্প। তো এই প্রকল্পে আবেদন করলে ছেলে মেয়ে উভয় পক্ষে প্রতি মাসে ১,৫০০ টাকা করে ভাতা অথবা সাহায্য পেয়ে থাকবে। তো এই যুবসাথী ফর্ম আপনি কীভাবে ফিল আপ করবেন সেই বিষয়ে আজকের আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং এই যুবসাথী ফর্ম অনলাইনেও আবেদন চালু হয়ে গেছে। যারা অনলাইনে আবেদন করতে পারছেন না তারা অবশ্যই অফলাইনে ফর্ম ফিল আপ করুন। অনলাইন এবং অফলাইন দুটোতেই আপনাদের ফর্ম ফিল আপ যোগ্য হবে এবং আপনি যেটাতে আপনার সুবিধা হবে সেটাই আপনি ফর্ম ফিল আপ করতে পারেন। অনলাইনে করতে চাইলে অনলাইনে এবং অফলাইনে করতে চাইলে অফলাইনে ফর্ম ফিল আপ করতে পারেন। তো অনলাইনে কীভাবে ফর্ম ফিল আপ করবেন সেটা অলরেডি আমার ভিডিওতে আমার চ্যানেলে আপলোড করা আছে এবং আমি অফলাইনে কীভাবে আপনি ফিল আপ করবেন সেই বিষয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা সবাই সবার কাছাকাছি যে পঞ্চায়েত বা আপনাদের যে পঞ্চায়েত বা কর্পোরেশন আছে সেখানে গিয়ে বলবেন যুবসাথী ফর্ম নিয়ে নেবেন, অথবা আপনারা মোবাইল থেকে ডাউনলোড করে নিতে পারবেন। কীভাবে ডাউনলোড করবেন দেখুন, আপনার গুগল ব্রাউজারে গিয়ে লিখবেন যে যুবসাথী ফর্ম 2026 বলে লিখবেন। লেখার পরে এখানে একটা অপশান চলে আসবে, যুবসাথী ফর্ম ডাউনলোড করে লিখবেন। লেখার পরে প্রথম যে অপশানটা চলে আসছে এখানে এসে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা পিডিএফ ফাইলে আপনারা যুবসাথী ফর্ম ডাউনলোড করতে পারবেন। তো দেখে নিন, ডাউনলোড আমি করে নিলাম আপনাদের সামনে। তো আপনারা ঠিক এইভাবে ডাউনলোড করতে পারেন, অথবা আপনাদের যে অঞ্চল বা আপনাদের যে কর্পোরেশন আছে সেখানে গিয়েও আপনারা ফর্ম সংগ্রহ করতে পারেন। তো আজকের এই ফর্ম ফিল আপ আপনি কীভাবে ফিল আপটা করবেন সেই বিষয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং যদি আপনার কোথাও ভুল হয়ে থাকে তাহলে আপনার টাকাটা পাবেন না। তো আপনারা দেখে নিন যে কীভাবে এই ফর্ম ফিল আপটা করছি। প্রথমে দেখুন এই ফর্ম ফিল আপটা নেবেন, দেখুন এখানে অনেক ছক কাটা আছে। ছকে কী বলছে, ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করবেন। কোনো বাংলাতে বা ছোট অক্ষরে লিখলে হবে না, আপনাকে পুরো সব কিছু বড় অক্ষরে লিখতে হবে। প্রথমত এই চারকোনা ঘরে আপনার একটা কালার ফটো দিতে হবে এবং সেই ফটোর উপরে আপনাকে একটা সই করে দিতে হবে। দেওয়ার পরে আপনাকে ফটোটা এখানটায় অ্যাটাস্টেড করতে হবে। করার পরে নিচে আসছে, এখানে বলছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর, এটাকে আপনাকে কিছু করতে হবে না। এখানে বলছে আধার কার্ড নম্বরটা সুন্দরভাবে আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে বলছে যে উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী, বলছে মাধ্যমিক পাস যারা করেছেন তার বা যে বেনিফিশিয়ারি বা যার নামে আপনি আবেদন করছেন তার নামটা এখানে সুন্দরভাবে ইংরেজি বড় অক্ষরে লিখে দেবেন। দেওয়ার পর এখানে বলছে মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে বলছে, সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে ইমেল আইডি যদি থাকে তো আপনি দেবেন, না হলে আপনাকে দিতে হবে না। তো বলছে লিঙ্গ কী, পুরুষ হলে এখানে ঠিক চিহ্ন মারবে, মহিলা হলে এখানে ঠিক চিহ্ন মারবে এবং আদার্স হলে এখানে ঠিক চিহ্ন মারবে। এবং তারপরে আসছে জন্ম তারিখ বা ডেট অফ বার্থ। এখানে সুন্দরভাবে আপনার ডেট, মাস এবং সালটা সুন্দরভাবে বসিয়ে দেবেন। দেওয়ার পরে 1/4/2026 অনুযায়ী আপনার কত বয়স হচ্ছে সেই বয়সটা এখানটায় আপনি বছরে লিখে দেবেন। দেওয়ার পরে যেদিকে চলে আসবেন স্ক্রল ডাউন করে, তারপরে দেখছেন ফাদার নেম অর্থাৎ বাবার নাম, এখানে আপনি সেই ইংরেজি বড় অক্ষরে সুন্দরভাবে লিখে দেবেন। প্রথমে নাম দেবেন, তারপর একটা ঘর ফাঁকা দেবেন, তারপর পদবি দেবেন, বা যদি মিডিল নেম থাকে তাহলে মিডিল নেমও দিয়ে দেবেন। দেওয়ার পর তারপরে আসছে মাদার নেম মানে মায়ের নাম, এখানেও মায়ের নামটা সুন্দরভাবে বসিয়ে দেবেন। এবং যেসব মহিলাদের বিয়ে হয়ে গেছে বা যেসব ছেলেদের বিয়ে হয়ে গেছে তারা এখানটায় স্বামীর নাম এবং স্ত্রীর নাম এখানে লিখতে পারেন। তারপরে আসছে আপনার শ্রেণী বা আপনার ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত। এসসি হলে এসসি, এসটি হলে এসটি এবং অন্যান্য হলে অন্যান্য, যেটা হবে সেটা আপনাকে ঠিক চিহ্ন মারতে হবে। এবং যদি আপনি এখানে ঠিক চিহ্ন মারেন তাহলে সেই সার্টিফিকেট নাম্বারটা এখানে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। দেওয়ার পরে আপনাকে নিচের দিকে আসতে হবে। আসার পরে বলছে যে বৈবাহিক অবস্থা, আপনি কি অবিবাহিত না বিধবা, যেটা হবে আপনাকে সেটা এখানে বোঝাতে হবে। শোনার পরে তারপর নিচে আসছে হাউস বা প্রেমিস নাম্বার, এখানে বলছে বাড়ি নম্বর বা প্রাঙ্গণ নম্বর। এখানে অনেকে জানেন না যে এটা কী
লিখতে হবে। অনেকে জানে না যে তাদের বাড়ির নম্বর কী, সেই জন্য আপনারা কিছু লিখতে হবে, মানে শূন্য শূন্য বসিয়ে দেবেন, আর কিছু করতে হবে না। এবং যাদের নাম্বার আছে তারা অবশ্যই নাম্বারটা বসিয়ে দেবেন, আর যাদের নাম্বার নেই তাদের কিছু লিখতে হবে না। তারপরে হচ্ছে ভিলেজের নাম, গ্রামের নাম লিখে দেবেন সুন্দরভাবে। এখানে সবই কিন্তু ইংরেজিতে বড় অক্ষরে লিখতে হবে। লেখার পরে তারপরে নিচে আসছে পোস্ট অফিস, পোস্ট অফিসটাও আপনি লিখে দেবেন। দেওয়ার পরে গ্রাম পঞ্চায়েত কোনটা সেটাও লিখে দেবেন। তারপরে ব্লক মিউনিসিপ্যালিটি কী আছে সেটা আপনাকে লিখতে হবে। লেখার পরে থানা লিখতে হবে, জেলা লিখতে হবে, পিনকোড, রাজ্য, রাজ্য অলরেডি লেখা আছে, পিনকোড সব কিছু এখানে সুন্দরভাবে ফিল আপ করবেন। কোথাও যেন ভুল না হয়, ভুল হলে কিন্তু আপনার এই প্রকল্প থেকে নাম বাদও যেতে পারে। সেই জন্য আপনারা ঠান্ডা মাথায় ধীর মস্তিষ্কে আস্তে আস্তে করে সব কিছু ফর্ম ফিল আপ করবেন। ফর্ম ফিল আপ করার পরে দ্বিতীয় যে পেজটা, সেই পেজে চলে আসছে ওই যে মাধ্যমিকে আপনার যে রোল নম্বর, সেই রোলটা এখানে লিখে দেবেন, নম্বরটা এখানে লিখে দেবেন, এবং বছর কোন সালে পরীক্ষা দিয়েছেন সেই সালটা এখানে লিখে দেবেন। দেওয়ার পরে বলছেন যে আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন, WBBSC না CBSC, যেই বোর্ড থেকে আপনি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডে আপনি ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মারার পরে এখানে বলছে এডুকেশান কোয়ালিফিকেশান হাইয়েস্ট, মানে আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত, সেটা BA MA যা হবে সেটাকে আপনাকে এখানে লিখতে হবে। লেখার পরে বলছে আপনার বর্তমান পেশা, এখানে অনেক লোকই ভুল করে, কেউ লেখে স্টুডেন্ট, কেউ লেখে ফার্মার, অনেকে অনেক কিছু লেখে। এখানে আপনাদেরকে বলবো আপনারা এখানে লিখবেন আনএমপ্লয়েড, মানে এখন বেকার, মানে কোনো আপনারা কাজ পাচ্ছেন না, সেই হিসাবে আপনারা ফর্ম ফিল আপ করছেন। সেই জন্য এখানে আপনারা লিখবেন আনএমপ্লয়েড, মানে আপনারা বেকার, কোনো কাজ পাচ্ছেন না। তারপরে নিচে আসছে ব্যাংকের নামটা বসিয়ে দেবেন, তারপরে ব্যাংকের শাখার নাম বসিয়ে দেবেন, তারপর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, তারপরে IFSC কোড নম্বর, এগুলো সব কিছু সুন্দরভাবে দেখে আস্তে আস্তে ধীরে ধীরে লিখে দেবেন, যাতে কোনো জায়গায় আপনাদের বুঝতে অসুবিধা না হয়। তারপরে এখানে আসছে বলছে অন্য কোনো সরকারি সাহায্য পান কি না, এখানে আপনারা এক চান্সে না করে দেবেন। হ্যাঁ লিখলে আপনি হয়তো নাও পেতে পারেন, কিন্তু আপনার এখানে না লিখে দেবেন। দেওয়ার পরে আপনাকে নিচে চলে আসতে হবে। এখানে বলছে যে আপনি যে ডকুমেন্টস দিয়েছেন সেই ডকুমেন্টসের পাশে ঠিক চিহ্ন মারতে হবে। তো এবং প্রতিটা ডকুমেন্টের সঙ্গে আপনাকে সই করতে হবে, যেমন মাধ্যমিক পাস, অ্যাডমিট, এবং মার্কশিটের জেরক্স, তারপরে মাধ্যমিক পাস সার্টিফিকেটের জেরক্স, আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, এবং SC/ST কাস্ট সার্টিফিকেট থাকলে তার জেরক্স। সব জেরক্সের উপরে আপনার নিজস্ব সই করে আপনাকে সেই সব জেরক্সের সাথে এই ফর্মটা একসাথে স্ট্যাপলার করে আপনাকে আপনার যে অফিসার আছে সেই অফিসারের কাছে জমা দিতে হবে। এবং যেদিনকে আপনি জমা দেবেন সেই দিনকে এখানে আপনার সই এবং আপনার তারিখটা বসিয়ে দেবেন। দেওয়ার পরে এই যে ঘরটা আপনি ফাঁকা রেখে দেবেন, যে অফিসার আপনার এই ফর্মটা রিসিভ করছেন সেই অফিসার তার সিগনেচার এবং স্ট্যাম্প মেরে আপনাকে এই ফর্মটা এখান থেকে কেটে আপনাকে দিয়ে দেবেন। তো আপনারা এই যে ফর্মটা কেটে দিয়ে দেবেন, এই ফর্মটা আপনারা আপনাদের কাছে সংগ্রহ করে রাখবেন। আপনাদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না ঢোকে তাহলে আপনারা এই যে ডকুমেন্টসটা বা এই যে ফর্মটা আপনারা গিয়ে আপনাদের BDOতে গিয়ে দেখাতে পারেন, তাহলে সেখান থেকে আপনারা সাহায্য পেতে পারেন। তো আজকে আমি দেখিয়ে দিলাম যে অফলাইনে যে আপনারা আপনাদের কাছাকাছি যে অঞ্চল বা কর্পোরেশন আছে সেখান থেকে গিয়ে আপনারা কীভাবে ফর্ম সংগ্রহ করবেন এবং কীভাবে ফর্ম ফিল আপ করবেন সেটা সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এবং যদি আপনাদের কোনো যে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে সাহায্য করব। এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি, যেখানে আপনাদের পারিবারিক এবং শিক্ষাগত কিছু বিষয় নিয়ে আমি আপলোড করে থাকি। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন চেপে অল নোটিফিকেশান অন করে রাখবেন, এবং এই ভিডিওটা আপনার বন্ধু বান্ধব বা পরিবার সবাইকে শেয়ার করুন, যাতে তারাও নির্ভুলভাবে এই ফর্মটা ফিল আপ করতে পারেন। এবং এখনও বলছি, যারা অনলাইন ফর্ম ফিল আপ করতে চান তাদেরকে বলবো, অলরেডি আমি ভিডিও আপলোড করে দিয়েছি যে অনলাইনে কীভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন। তো আপনারা সেখান থেকে সেইভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করতেও পারেন এবং অফলাইনে করতে পারেন। সব কিছু আমি দিয়ে দিয়েছি, যেটা আপনাদের সুবিধা হবে সেটা আপনারা করবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন।